সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি পড়াশোনা নিয়ে কথা বলবো না, কারণ প্রায় কম বেশি সবাই কিন্তু পড়াশোনা নিয়ে কথা বলে। সো এই জায়গাটাতে আমি পড়াশোনা নিয়ে নতুন করে বলাটা বোর ফিল করি। যেহেতু পড়াশোনা নিয়ে কথা বলবো না, সো পড়াশোনার বাহিরে একটা বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা পড়াশোনার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত, সেটাকে কোনোভাবেই পৃথক করা যায় না। যেহেতু পড়াশোনা নিয়ে কথা বলবো না, সো আজকের ভিডিওটা শুধু বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ুয়া কিংবা শ্রেণীতে অধ্যয়নরত যারা রয়েছেন কিংবা কর্মরত রয়েছেন তাদের জন্য থাকবে না, এটা ওভারঅল সবার জন্যই থাকবে। সো বিষয়টা হচ্ছে সময় কিংবা সময়ের গুরুত্ব। সো এটা সম্পর্কে কিন্তু আমাদের সবারই ধারণা রয়েছে। শুধু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীর সময় গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু নয়। আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন কিংবা যারা কর্মরত নন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের গুরুত্বটা খুব রয়েছে। তো সময় কিন্তু কেউ এর কাছে গুরুত্বপূর্ণ কিংবা কেউ এর কাছে গুরুত্বপূর্ণ নয়। যাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে প্রয়োজনের সাপেক্ষে। যেমন আমি যদি একজন মুমূর্ষু রোগীকে নিয়ে বলি, তার আকুতি থাকে যে আর কিছুদিন বাঁচার জন্য, অর্থাৎ কিছু সময় তার পাওয়ার জন্য সে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। তার পাশাপাশি আমি যদি একজন যাত্রীকে নিয়ে কথা বলি, সে যদি কোনো জায়গায় যেতে চায় তবে সে প্রত্যাশা করে যে তার গাড়িটা একটু পরে ছাড়ার জন্য, সে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে আটকে যায় কিংবা ওয়েদারটা ভালো থাকে তেমনটাই সে প্রত্যাশা করে থাকে। সো তাদের কাছে কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ। তো তাদের মতো কিন্তু আমার কাছে সময়টা গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ, আমি যদি আমার রুমের অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই তবে হয়তো। সো এটা হচ্ছে আমার টেবিল। টেবিলের উপরে সব কিছু রয়েছে। খাতা, কলম, পিসি, মাইক্রোফোন বলেন, মার্কার বলেন, ডাস্টার বলেন, স্টেপলার বলেন, চার্জার বলেন। আর একটু ফ্লোরের অবস্থাটা যদি একটু দেখাই, দেখেন চিরুনি, বিছানার উপরে বই, মাইক্রোফোন, ফোন, আর এইদিকে বোতল কিংবা ওইদিকে ঘড়ি, সব কিছু কিন্তু এই অবস্থায় রয়েছে। সো আপনাদের একটা জানা বিষয় যে সময়, এই বিষয়টায় আপনাদের সাথে আজকে শেয়ার করার ক্ষেত্রে আমাকে যে বিষয়টা নাড়া দিয়েছে সেটা হচ্ছে যে আমার সময়ের গুরুত্বটা কিংবা আমার সময়ের প্রয়োজনীয়তা। দেখেন, আমি 14ই জুন দুপুরে হয়তো ভাত খেয়েছিলাম। আজকে 15ই জুন। সময়টা যদি একটু যে 4টা কিন্তু বেজে গেছে। সো এখনো কিন্তু আমি ভাত খেতে, এমনটা না যে আমি এখন যেখানে আছি সেখানে ভাত খাওয়া যাবে না। এখানে কিন্তু সব ব্যবস্থাই আছে। রান্না করার ব্যবস্থা আছে কিংবা রান্নার জন্য যে আনুষঙ্গিক বিষয়গুলো সবগুলো কিন্তু আমার কাছে আছে। কিন্তু আমি খেতে পারতেছি না। কারণ হচ্ছে আমার হাতে এখন সময় নেই। পাশাপাশি আমার রুমের যে অবস্থা দেখলেন, আমার টেবিলের যে অবস্থা, এই যে অবস্থা, এটা যে হচ্ছে কিংবা এগুলা যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় রাখতে পারতেছি না, কারণ আমার হাতে সময় নাই। তাহলে সময় গেল কোথায়? দেখেন, আমি কিন্তু সময় যে ব্যবহার করতেছি না এমনটা নয়। আমার সামনে যে জিনিসগুলা দেখতে পারতেছেন সেটা হয়তো সেকেন্ডে, সেকেন্ডে আমার প্রয়োজন হচ্ছে, আমি প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার করতেছি। যেমন আমার সামনে পিসি দেখতে পাচ্ছেন, হয়তো পিসি আমি কোনো ইলেকট্রিক কাজে ব্যবহার করতেছি, নেটের কাজে ব্যবহার করতেছি কিংবা আমার পড়াশোনার কাজে ব্যবহার করতেছি। এখানে যে জিনিসগুলা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আমার সেকেন্ডে, সেকেন্ডে প্রয়োজন হচ্ছে। আমি কিন্তু আমার সময়ে ব্যবহার করতে পারছি। এমনটা নয় যে আমি কি অপরিচ্ছন্ন থাকি। আপনারা যদি আমার ফ্লোরের অবস্থা নিয়ে বুঝতে পারবেন যে আমি অপরিচ্ছন্ন থাকি কি না। সো এত আপনাদের সাথে যে আমার পার্সোনাল লাইফ কিংবা আরো বিভিন্ন উদাহরণ দিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, আশা করি যে আপনারা বুঝেন। তো সেটা হোক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী কিংবা বিভিন্ন ক্লাসে পড়ুয়া কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন কিংবা নন, তাদের ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ। জাস্ট একটু রিয়ালাইজ করেন। তো রিয়ালাইজটা কখন হবে? যখন আপনার সময়ের প্রয়োজন হবে। আপনার জীবনের কাজে এই সময়টা আসলে প্রয়োজন, আপনি অনুভব করতে পারতেছেন, তখনই কিন্তু সময়টা আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে। সো আপনি হন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কিংবা কর্মরত নন, সো আপনাদের সময়কে যথাযথভাবে ব্যবহার করুন। সো আরেকটা বিষয় এখানে শেয়ার করি যে আজকের কথাগুলো আমি হঠাৎ করে মনে আসছিল যে শেয়ার করি। কোন বিষয়টা প্রেরণা জুগিয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটাও কিন্তু বলেছি। তার মাঝে আমার কিন্তু অনেক কাজ ছিল যে আপনাদের যদি এদিকে একটু দেখে পেছনে রশিগুলো রয়েছে, ওই রশিগুলোতে কিন্তু কাপড় ছিল, অর্থাৎ 2 দিন ধরে কাপড় কিন্তু আমি এখানে আনতেছি। একটু সময় পাচ্ছি না যে ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে লেড়ে দিয়ে আসবো।
তো হঠাৎ করে যখন মনে আসলো যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলি, সো কথাগুলো অর্গানাইজ করা দরকার। সেই সুযোগে আমার রুমের যে কাপড়গুলা ছিল আমি ছাদে নিয়ে গেছি। পাশাপাশি আমি চিন্তা করতেছি যে কথাগুলা কিভাবে অর্গানাইজ করব। তারপরেও কিন্তু আমি রেহাই পাই নাই যে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। শেয়ার করে আমি কিন্তু সাথেই উঠে এখন বের হয়ে যাব। আমার কিছু কেনাকাটা আছে। সো আমার বাসা থেকে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে যেতে হবে। সো বুঝতেই পারতেছেন যে আসলে সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ। সেটা আমার জীবনে হোক কিংবা আপনারা যদি প্রয়োজনীয়তা অনুভব করেন তবে সেটা আপনাদের জীবনেও হতে পারে।